আসসালামু আলাইকুম। রকেট থেকে কিভাবে এনপিএসবির মাধ্যমে যে কারো নগদ অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে চলুন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনার রকেট অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনি এখানে অপশন দেখবেন ফান্ড ট্রান্সফার। সরাসরি আপনি এই অপশন চলে আসবেন। দেন নিচের দিকে আপনি এনপিএসবি অপশন পাবেন এবং এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এমএফএস, মানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। আপনি জাস্ট এই এমএফএস এই অপশনটি সিলেক্ট করবেন। দেন উপরের দিকে আপনি সিলেক্ট এমএফএস অপারেটর এই অপশনে ক্লিক করে আপনি নিচের দিক থেকে নগদ সিলেক্ট করে নেবেন। দেন এখানে মোবাইল নাম্বার অপশন, আপনার যে নগদ অ্যাকাউন্ট নম্বরে আপনি টাকা পাঠাতে যাচ্ছেন ওই নগদ অ্যাকাউন্ট নম্বরটি আপনি দিয়ে নেবেন। তারপর নিচের অপশন রেফারেন্সে আপনি আপনার নাম বা অন্য কোনো কিছু দিয়ে নিতে পারেন এবং নিচের অপশন দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট। এখানে মূলত আপনি অ্যামাউন্ট দিয়ে নেবেন যে আপনি কত টাকা পাঠাতে যাচ্ছেন এবং আপনার এই এনপিএসবির মাধ্যমে প্রতি 1000 লেনদেনে আপনার চার্জ কাটবে 8 টাকা 50 পয়সা। সো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে ধরেন 100 টাকা দিয়ে দেখাই, মানে 100 টাকা পাঠাবো। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, জাস্ট এই নেক্সট অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপ আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এবং নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট হচ্ছে 100 টাকা এবং এনপিএসবি চার্জ হচ্ছে 0.85 মানে 85 পয়সা এবং টোটাল হচ্ছে আপনার 185 পয়সা। মানে আপনার 100 টাকা যদি 85 পয়সা কাটা হয় তার মানে 1000-এ 8 টাকা 50 পয়সা হয়। এবং তার নিচে আপনি এখানে রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিবেন এবং নিচে আপনি এখানে ট্যাপ করে ধরে রাখবেন, মানে এখানে চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার সাথে সাথে আপনি দেখতে পারবেন এনপিএসবির মাধ্যমে আমাদের এই টাকাটি নগদ অ্যাকাউন্ট নম্বরে চলে গেছে এবং নগদ থেকে আপনি এসএমএস পেয়ে যাবেন এবং রকেট থেকেও আপনাকে এসএমএস দিয়ে দিবে। সো আমি এখন যদি সরাসরি আপনাদেরকে নগদ অ্যাপে যেয়ে দেখাই, নগদ অ্যাপসে আসার পর এখান থেকে ট্রানজ্যাকশন অপশন চলে আসবো। দেন এখানে সর্বপ্রথমে আপনি দেখতে পাচ্ছেন আদার এমএফএস টু নগদ, মানে এনপিএসবির মাধ্যমে আমাদের এই 100 টাকা অ্যাড হয়ে গেছে এবং এটা রকেট থেকে আসছে। সো ভিউয়ার্স, এই মাধ্যমে আপনি খুব সহজে এনপিএসবির মাধ্যমে রকেট থেকে যে কারো নগদ অ্যাকাউন্ট নম্বরে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন। সেম একই উপায়ে আপনি নগদ থেকে যে কারো রকেট অ্যাকাউন্টেও এনপিএসবির মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারেন এবং কিভাবে নগদ থেকে যে কারো রকেট অ্যাকাউন্ট নম্বরে আপনি এনপিএসবির মাধ্যমে টাকা পাঠাতে পারেন এ নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সজীব ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।